العلي العظيم الحمد لله الصلاة السلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আমরা আলাপ করছি গত পরশুটা বাদ দিয়ে। গত পরশুটা ছিল মৃত্যুর চিন্তার উপরে, সেটা বাদ দিয়ে আমরা আলাপ করছি রমজানের পরে সুরক্ষা সম্বন্ধে। এবং গত পরশুর আগে সোমবারে আমরা আলাপ করছিলাম এলেম সম্বন্ধে। কারণ এলেম হলো সবচেয়ে বড় হাতিয়ার। এলেম হলো সবচেয়ে বড় হাতিয়ার। তো এলেম চিন্তার সম্বন্ধে, এলেম শিক্ষার সম্বন্ধে কয়েকটা ছোট 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 হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সে সম্বন্ধে একটু স্মরণ করাবেন দয়া করে, যাদের মনে আছে, মনে থাকা উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এলেম শিক্ষার ফজিলত, লাভ। তো যদি মনে করাতে পারেন সবার স্মরণের জন্য, তো আনমিউট করে মনে করাবেন। অন্যরা দয়া করে আনমিউট করবেন না। অনুনয় বিনয় করছি, অন্যরা আনমিউট করবেন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটা হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুটির মধ্যে সন্দেহজনক। এর থেকে তো শুরু হয়েছিল স্যার, করণীয় বর্জনীয়, কবিরা গুনাহ। ওকে, ভেরি গুড। এটা আমি বলেছিলাম। এবং এর মধ্যে তার মানে এখানে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো যে হারামও আমাকে জানতে হবে। তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা হারাম? হালালও জানতে হবে, না হলে কিভাবে বুঝবো যে কোনটা হালাল? তাহলে আমি বুঝতে পারবো যে সন্দেহজনক কি কি হতে পারে এবং তার থেকে আমাকে দূরে থাকতে হবে। সেটার জন্য এলেমের প্রয়োজন। তো এলেম শিক্ষার ফজিলত সম্বন্ধে আমরা কি বলতে পারি? আসসালামু যা আলাইকুম স্যার। যা আলোচনা করা হয়েছে তা অনেক আছে, সব আমি আলোচনা করি নাই। হ্যাঁ, শাহনাজ। জি, এই হাদিস ইলম শিক্ষা সম্পর্কে হাদিসটা হলো যে যে ব্যক্তি এলেমের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত সহজ করে দেন। ভেরি গুড। আর কি ছোট্ট ছোট্ট হাদিস ছিল? আল্লাহ যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দিতে সাহায্য করেন, দান করেন। ভেরি গুড। আর কি মনের মধ্যে বসে যায় যেন, একেবারে একেবারে বসে যায়। যেমন ওই যে গানের কথাগুলো বসে যায় না আমাদের মনের মধ্যে, এক একটা কবিতার কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলেছিলাম। যে এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার চলার পথে নূরের পর বিছিয়ে দেয়। ওকে, ভেরি গুড। আর কি? ইলম শিক্ষা ফরজ, এটা প্রত্যেক এলেম শিক্ষা মুসলমানের ফরজ। ফরজ। ফরজ, ফরজ। আর কি? তিনটে চারটে হলো, আমি তো আরো কয়েকটা বলেছি। এরকম একটা আছে যে আহ, এলেমের ইবাদতের চেয়ে এলেমের আহ, জ্ঞানটা আল্লাহ বেশি পছন্দ করে। অনলাইনে ধরেছি। এটা সব সবই যদি সবই যদি হেলালুন নাহার বলে, তিনটে যদি হেলালুন নাহার বলে চারটে পাঁচটার মধ্যে, তাহলে কেমন করে হবে? অন্যদের খবর কি? দেখেন, তালিম আসসালামু হচ্ছে আলাইকুম আর জনাব। পিছনে, তালিম হচ্ছে আর পিছনে কথা শোনা যাচ্ছে।
তো বুঝতেই পারছেন যে মনোযোগ কতটুকু এবং কতটুকু মনে থাকবে। তাহলে আমি শুনছিই না তো আমার মনে থাকবে কি করে? আমি এখানে লাভের আচ্ছা, মানে কিছু কিছু নেকির জন্য এসেছি। আরে নেকি দিয়ে তো জীবনে পরিবর্তন আসবে না যদি আমি মনোযোগ সহকারে না শুনি। হ্যাঁ, দিলরুবা সুলতানা। এলেম শিক্ষার জন্য যদি কেউ এক কদম অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। এটা কিন্তু আমি বলি নাই, এটা আছে। তোমার হাদিস ঠিক আছে, আমি বললাম যে আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলোর মধ্যে থেকে আসসালামু আলাইকুম দশ স্যার। কদম আর 10 কদম এগিয়ে আসেন সেই কথাটাও বলা নাই। কেউ যদি নূরের এক পালক কদম, বিছিয়ে দিন। নো নো নো, বলতে দেন। আমাদের কেউ হতে যদি তারাই উত্তম একটু যারা একটু না, আগেরটা একটু শুধরে দেওয়া দরকার, না হলে একটা হাদিস ভুল আমাদের শেখা ঠিক না। কেউ যদি আল্লাহর দিকে এই যে এক, কি বলে এটাকে, এক হাত আগায়, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত আগাবে। এক বিদ্যা আগায় তো 1 হাত আগাবেন আল্লাহ তাআলা। কেউ যদি এক বিদ্যা আগায় তো 1 হাত আগাবেন। কেউ যদি 1 হাত আগায় তো 2 হাত প্রসারিত করে দেখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আল্লাহ তাআলা আগান, 2 হাত প্রসারিত প্রসারিত। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে যায় তো কেউ যদি আল্লাহর দিকে হেঁটে যায় তো আল্লাহ তাআলা দৌড়ে আসেন। এটা আল্লাহর দিকে যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে, আমলের ব্যাপারে বলা হচ্ছে, এটা এলেমের সাথে সরাসরি জড়িত না। আহ আল্লাহর দিকে যদি কেউ এতটুকু আগায় তো আল্লাহ তাআলা পুরো 1 হাত আগাবেন, এভাবে বলা আছে। এলেম শিক্ষার ফজিলত সরাসরি ভাবে এলেমের প্রকাশ হচ্ছে। হ্যাঁ, এলেমের এক দিলারা অধ্যায় সুলতানা শিখলে কিছু বলছিল। এলেমের এক অধ্যায় শিখলে 1000 রাকাত নফল এক নামাজ হাজার পড়তে রাকাত উত্তম। নফল নামাজ পড়ার থেকে উত্তম, এটা আমরা কেমন করে ভুলে যাই আর সব কিছু ভুলে যেতে পারি, বাবা মায়ের নামও ভুলে যেতে পারি। এটা কেমন করে, আমার নামও ভুলে যেতে পারি, এটা কেমন করে ভুলি আমরা? এক অধ্যায় এলেম শিক্ষা করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। কত উত্তম সেটা বলা নাই। এক অধ্যায় এলেম শিখতে 5 মিনিট, 5 মিনিট লাগে। তো এক ক্লাসের অর্থ জানতে 5 মিনিট লাগবে, আপনি টাইমিং করে দেখতে পারেন। আর কি? আমাদের মধ্যে হতে তারাই উত্তম যারা এলেম শিক্ষা করে এবং আমল করে এবং সেই পথ অনুযায়ী চলে। ভেরি গুড, কথা ঠিকই আছে। এখন আমরা দেখি কি কি আমরা আলোচনা করেছি। আল্লাহ যার মঙ্গল চান তাকেই তিনি জ্ঞান দান করেন। বুখারী ইবনে মাজা। জ্ঞান অন্বেষণ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই দুটোই আমরা আলোচনা করেছি। যে ব্যক্তি এলেমের সন্ধানে পথ পাড়ি দেয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম শরীফ, এটাও আলোচনা করেছি। ইবাদতের পুণ্যের চেয়ে জ্ঞানের গুণ আমার কাছে অধিক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, তার মানে আল্লাহর কাছে। যেটা আল্লাহর নবীর কাছে প্রিয় সেটা আল্লাহর কাছেও প্রিয়, বাইহাকি। তারপরে ইবাদতের চেয়ে জ্ঞান উত্তম, এটা মানে আগেরটার অর্থ হলো যে ইবাদতের চেয়ে জ্ঞান উত্তম। তার মানে এই না যে ফরজ ইবাদতের চেয়ে জ্ঞান জ্ঞান অর্জন উত্তম, সেটা বলা হচ্ছে না। ফরজ ইবাদত করতেই হবে এবং এলেম শিক্ষাও ফরজ, সেটাও করতে হবে। নফল ইবাদতের চেয়ে জ্ঞান অর্জন উত্তম। নফল ইবাদত সুন্নত ইবাদতের চেয়ে জ্ঞান অর্জন উত্তম। একই সময় আমি কি সুন্নত নামাজ পড়বো, কিন্তু পাশে আহ এলেম নিয়ে কথা হচ্ছে, আমি কি সুন্নত নামাজ পড়বো না এলেমের হালকায় বসবো? আমি এলেমের হালকায় বসবো। তখন এলেমের এক অধ্যায় শিখলে 1000 রাকাত নফল নামাজ হতে উত্তম, আমল করতে না পারলেও। ইবনে মাজা। রোজার মাসের সওয়াব সম্বন্ধে বলেছি 70 গুণ, অন্য মাসে 10 গুণ। তো আমরা যে একটা তালিমের হালকাতে বসি, 10টা তালিমের হালকায় বসার মতো অন্য মাসে। আর রোজার মাসে সেই 10কে 70 দিয়ে গুণিত করা হয়। যে কোনো আমল অন্য মাসে 10 দিয়ে গুণিত করা হয়। আচ্ছা, এই কয়টা আমরা আলোচনা করেছি। এর বাইরে আপনারা যা বলেছেন সেগুলা ঠিক আছে, আহ, কিন্তু আমি সবকিছুতে যাই নাই। আর কয়েকটা আমি যোগ করব এরপরে। আচ্ছা, তো আদম আলাইসাল্লামকে কেন সেজদা দিতে হুকুম দেন? ফেরেশতাদের হুকুম দেন আদম আলাইসাল্লামকে তোমরা সেজদা করো। এটার কারণ কি বলেন তো? ফেরেশতারা লক্ষ লক্ষ বছর ধরে
সৃষ্টির পর থেকে লক্ষ লক্ষ বছর ধরে ইবাদত করে আসছেন আল্লাহ তাআলার, একটা আল্লাহর হুকুম অমান্য করেন নাই, একটা আল্লাহর হুকুম অমান্য করেন নাই। আদম আলাইহিস সালামের মাত্র জন্ম, মাত্র বলতে আমি বুঝাচ্ছি না যে আগের মুহূর্তে, তো অল্প সময় হয়েছে জন্ম, কিন্তু তারপরে ফেরেশতাদের আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। এটার পিছনে কারণটা কি? দেখি আনমিউট করতে হবে আবার। এটার পিছনে কারণটা কি? তাহলে আপনারা বুঝতে আদম পারবেন। আলাহিসাল্লামকে আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা জ্ঞান জ্ঞান দান করেছিলেন। জ্ঞান দান করেছিলেন। কি জ্ঞান দান করেছিলেন? এলেম নামের জ্ঞান দান করেছে। কিসের জ্ঞান দান? দিলারা সুলতানা? সমস্ত জিনিসের নামের জ্ঞান দেন। নাম, নামের, এবং নাম মানেই গুণাবলী। কিন্তু আমার নাম দিলারা সুলতানা, এটা কিন্তু একটা শব্দ। এতে আমার পরিচয় হয় না। আমার পরিচয় হলো আমি, আমার গুণাবলী সহ আমার পরিচয়। তো যখন আল্লাহ তাআলা ওনাকে জ্ঞান দান করেন, প্রত্যেক জিনিসের নাম শিখান, তো এটাও বোঝায় যে প্রত্যেক জিনিসের গুণাবলীও শিখান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে। এবং প্রত্যেক জিনিস বলতে কি বোঝায় আমরা সঠিক জানি না, কিন্তু যে কোনো জিনিস আপনি ধরতে পারেন। আলো বাতাস, আলোর গুণাবলী কি, বাতাসের গুণাবলী কি, লোহার গুণাবলী কি, অ্যামোনিয়ার গুণাবলী কি, তারপরে আর যা কিছু না আপনি নাম করেন না কেন, মাটির গুণাবলী কি, আগুনের গুণাবলী কি, পানির গুণাবলী কি, আহ, এটা হলো পানি, এই গুণাবলী, এটা হলো মাটি, এই গুণাবলী, ইত্যাদি ইত্যাদি শিক্ষা দেন আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন, বলো দেখি, এই যে আমি সৃষ্টি করেছি এগুলোর নাম কি বলো। তারা তো বলে যে আল্লাহ তুমি যা শিক্ষা দিয়েছো তার বাইরে তো আমরা কিছু জানি না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, আদম আলাইহিস সালাম একের পর এক বলে যান। এইটার মাধ্যমে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করলেন, যে আদম আলাইহিস সালাম জ্ঞানের কারণে ফেরেশতাদের থেকে শ্রেয়। তারা যদিও লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, একটু শুনবেন মন দিয়ে, আশা করি শুনছেন মন দিয়ে, লক্ষ লক্ষ বছর ধরে তারা আবেদ। আর আদম আলাইহিস সালামের কোনো ইবাদতই নাই, খালি একটা সিজদা দিয়েছিলেন আমার জানা মতে, সৃষ্টির পরে উনি একটা সিজদা দিয়েছিলেন, কিন্তু উনার এলেম ছিল। এবং সেই এলেমকে সম্মান দেখানোর জন্য আল্লাহ তাআলা হুকুম দেন তোমরা সিজদা করো। যে অর্থে আমরা আল্লাহর ইবাদত করি সেই অর্থে এক আলেমের কাছে আমি শুনেছি এইভাবে, সেজন্য বলছি আপনাদেরকে, যে অর্থে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার সামনে সিজদা দিই, একটা আহ, আহ, ভয় সহ, সম্ভ্রম সহ, সেই অর্থে সেজদা দিতে বলেন নাই, সম্মান দেখানোর জন্য সেজদা দিতে বলেছিলেন। এবং সেই সম্মানটা হলো ওনার এলেমের কারণে। তো এই কথাটা যদি শুনে থাকেন, তো অবশ্যই সারা জীবন মনে করে রাখতে পারবেন। আমি একবার শুনেছি, আমি ভুলি নাই কখন এই কথাটা। কেন সেজদা দিতে বলা হয়েছিল একবার শুনেছিলাম এক আলেমের কাছে, আর ভুলি নাই। আর যে কথাটা আমি একটু আগে পিছে করে নিয়েছি এখানে, যে কথাটা এর আগেই বলে ফেলেছিলাম গত সোমবার, সেটা হলো যে মানুষের জন্য আল্লাহ তাআলার প্রথম বাণী কি ছিল, সেটা আপনারা উত্তর দিয়েছিলেন, সেটা নিয়ে এর আগেও আলোচনা করেছি। তো সেই যে প্রথম শব্দ এবং প্রথম 5টা আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রথম 5টা আয়াত আমি এখানে তার তর্জমা আপনাদের সামনে তুলে ধরেছি। ইকরা প্রথম শব্দ ছিল পড়ুন হে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ তাআলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন হে নবী আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আঁকড়ে থাকা জমাট থেকে মানুষ সৃষ্টি করেছেন। এই যে আঁকড়ে থাকা জমাট থেকে মানুষ সৃষ্টি করেছেন, মানুষ যে মায়ের পেটের মধ্যে প্রথমে
এক কাতরা পানি থেকে সৃষ্টি হয়, তারপরে রক্তের পিণ্ডের মতো হয়, সে রক্তের পিণ্ডটা মায়ের পেটের মধ্যে আঁকড়ে থাকে। সেটা তখনকার মানুষরা জানতো না, কোরআন শরীফে প্রথমে জানানো হয়। এবং একের পর এক যে ধাপ, সেগুলা কোরআন শরীফে অন্য জায়গায় বর্ণনা দেয়া আছে, সেটা মানুষরা জানতো না তখন। সেটা মাত্র হয়তো 100-200 বছর আগে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেন যে মায়ের পেটে একের পর এক কি ধরনের ধাপ হয়। কোরআন শরীফে যেরকম বলা আছে সঠিক সেরকমই বৈজ্ঞানিকরা বের করেন। মায়ের পেটে প্রথমে এক কাতরা পানি, তারপরে রক্তের জমাট, মাংসপিণ্ড, তারপরে হাড্ডি, তারপরে হাড্ডিকে ঘিরে থাকে আরো মাংসপিণ্ড। এইভাবে একের পর এক যে বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, বিজ্ঞান তাই আবিষ্কার করে। এরকম অনেক কথা কোরআন শরীফে বলা আছে, যে এইভাবে এইভাবে আল্লাহ তাআলা করে থাকেন। ব্লাড সার্কুলেশন, রক্তের যে সঞ্চালন, সে সম্বন্ধে বর্ণনা আছে, সেটা আবিষ্কার হয় 150 বছর। এরকম বেশ কিছু কথা এই আল্লাহ সৃষ্টি সম্বন্ধে বলা আছে, বৈজ্ঞানিক কথাবার্তা যেগুলো বিজ্ঞান পরে আবিষ্কার করে। একটা কথা আল্লাহ যেভাবে বলেছেন তার বাইরে বৈজ্ঞানিকরা বের আবিষ্কার করেন নাই, তার বাইরে। তো আঁকড়ে থাকা জমাট থেকে মানুষ সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন 3 নম্বর আয়াত। আর আপনার প্রতিপালক সবচেয়ে উদার। 4 নম্বর আয়াত, কলম দিয়ে শিখিয়েছেন। আল্লামা বিল কালাম, কলম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানবতাকে শিখিয়েছেন যা তারা জানতো না। মানবতাকে শিখিয়েছেন যা তারা জানতো না কলমের দ্বারা। এই কলমের দ্বারাই তো, আগে তো প্রিন্টিং প্রেস ছিল না। এখনো প্রিন্টিং প্রেস আছে, মানে প্রিন্টিং প্রেস থাকা সত্ত্বেও বই যে ছাপানো হচ্ছে, প্রথমত লিখতে হয়। যে লোক লিখছে তাকে তো লিখতে হয় কলম দিয়ে। সেই জন্য আল্লাহ তাআলা কলমের কথা বলছেন, এবং কলমের মাধ্যমে যে শিখিয়েছেন। এবং যা লিখছে মানুষ, ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা দেন, ক্ষমতা আল্লাহ তাআলাই দেন। তো আমার প্রশ্ন হলো, খুব সহজ প্রশ্ন, ক্লাস 2-3 বাচ্চাকেও আপনি করতে পারেন। এই 5টা আয়াতে আল্লাহ তাআলা এলেম সংক্রান্ত কথা কয়বার বলছেন? আনমিউট করে উত্তর দিবেন। উত্তর দিলে এলেম সংক্রান্ত কথা কয়বার বলছেন 5টা আয়াতে? প্রথম 5টা চারবার। আয়াত চারবার। 4বার। পড়ুন পড়ুন, শিখিয়েছেন শিখিয়েছেন। 3 নম্বর, 3 নম্বর তো না, 2 নম্বর, আঁকড়ে থাকা জমাট থেকে মানুষ সৃষ্টি করেছেন। এটাও কিন্তু এলেম, আল্লাহ তাআলা জানাচ্ছেন যেটা মানুষ জানতো না। তো যাই হোক, সরাসরি 4বার আল্লাহ তাআলা বলছেন। প্রথম 5টা আয়াত যা মানব জাতির উপরে নাজিল করা হয়েছে, এটা শুধু মুসলমানের জন্য না, সমস্ত মানব জাতির জন্য। কোরআন শরীফ হলো সমস্ত মানব জাতির জন্য। আমরা এটা আঁকড়ে ধরে থাকি, আমরা অন্যদেরকে জানাই না। দায়ী কে থাকবে? তারা যদি জানতে না পারে, তারা মানার সুযোগটা তো পাবে না। মানে কি না মানে সেটা তো পরের কথা, মানার সুযোগ তো পাবে না। আহ, আমার কাছ থেকে একটা আয়াতও যদি জানো, তো মানুষের কাছে পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা পৌঁছে দিচ্ছি। আমি এলেম আমি শুনছি, আমার বাড়ির সবাই আছে, আমার বাড়ির কাজের মানুষটা আছে, তাকে বেহেশতে যেতে হবে না? আমার ছেলে মেয়েদের যেতে হবে না? আমার স্বামীকে বা স্ত্রীকে যেতে হবে না? তারা আছে আমার সাথে। এটা তো ঘরের কথা গেল, বাইরে আমি কতটুকু পৌঁছে দিই? প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করবেন। ওকে, তো এখন আপনি আপনি মানে এর থেকে এরপরে আর হাদিসের কি প্রয়োজন পড়ে এলেমের গুণাবলী সম্বন্ধে?
যেখানে আল্লাহ তাআলা প্রথম শব্দটাই বলছেন যে পড়ো পড়ো, এরপরে হাদিসে কি প্রয়োজন? এরপরে মানুষের ইলমের মর্যাদা বুঝে না। তারপরে প্রথম 5টা আয়াতের মধ্যে 4বার ইলমের কথা বলছেন, শেখার কথা বলছেন, 4বার। কিসের জন্য? তো এরপরে এই কথাটা আমি আগে বলেছিলাম কিন্তু আয়াতগুলো তুলে ধরি নাই। এরপরে আরো কয়েকটা হাদিস, ছোট ছোট হাদিস আপনাদের সামনে তুলে তুলে ধরছি। বহুত হাদিস আছে, একটা বই আছে যেখানে 40টা সহি হাদিস লিপিবদ্ধ করা। এর বাইরেও আরো কত সহি হাদিস অন্যান্য জায়গায় আছে। একটা বইয়ের কথা বললাম, 40টা সহি হাদিস। আমি কয়টা আপনাদের সামনে তুলে ধরেছি? আমার কাছ থেকে পৌঁছাও এমনকি একটি আয়াতও বুখারি বুখারি হ্যাঁ, আলেমরা বলে না যেটা এলেম এলেম কি বলে, প্রচারের কাজ হলো আমাদের। কোন কোন আলেম বলে বলে আমি শুনেছি, আমি শুনি নাই সরাসরি, আমি আপনাদের কাছ থেকে শুনেছি। তারা বলে থাকে যে প্রচারের কাজ হলো আমাদের। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার কাছ থেকে পৌঁছাও এমনকি একটি আয়াতও। এখানে কি বলা হচ্ছে যে মৌলানা সাহেবকে বলা হচ্ছে, এটা হাফিজ সাহেবকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে, সমস্ত মুসলমানকে বলা হচ্ছে। কলেমা তো সবাই জানে, কলেমা তো সবাই পৌঁছে দিতে পারে। রিক্সাওয়ালা কলেমা তো জানে। একটা ফকির ভিক্ষা দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করে নিয়েন সে কলেমা জানে কিনা, একটু শিখিয়ে দিয়েন। তারপর একটু পয়সা বেশি দেন, খুশি হয়ে যাবে, কোনোদিন ভুলবে না। এবং তাকে বলবেন যে পড়তে থাকবা, এটা মানুষের কাছে পৌঁছে দিবা, আর নামাজ পড়বা। নামাজ জানো না, শিখো। দুনিয়াতে কষ্ট করছো, আখেরাতে যেন কষ্ট করতে না হয়, এই জিনিসটা তারা বুঝতে পারবে। কিন্তু দুনিয়াতে কষ্ট করছো, আখেরাতে কষ্ট করতে যেন না হয়। আর না হলে দুনিয়াতেও কষ্ট পাচ্ছ, আখেরাতেও কষ্ট পাবা। তো কি লাভ হলো তাহলে? আল্লাহর একটু হুকুম মেনে নাও, ফরজ গুলা, ওয়াজিব গুলা। সুন্নত না পারো, তাদের জন্য এটা বলে দেন আপনি, সুন্নত না পারো, ফরজ ওয়াজিব তো কম করে মান। যারা খুবই গরিব, কারোর জন্য সুন্নত মাফ নাই, কিন্তু তারপরেও এটুকু তো বলতে পারেন যে ফরজ ওয়াজিব যেন না ছুটে, আখিরাতে বাদশাহী পাওয়া। আর আল্লাহর উপর অসন্তুষ্ট হবে না। আল্লাহ তাআলা এই অবস্থা দিয়েছেন তোমাকে আখিরাতে দেওয়ার জন্য। দুনিয়াতে কষ্ট দিচ্ছেন, আখিরাতে আরো বেশি করে দিবেন। তোমার থেকে বেশি কষ্টের মধ্যে, ক্ষুধার কষ্টের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বান্দা, তোমার থেকে বেশি ক্ষুধার কষ্ট উনি সহ্য। তুমি যা জীবনে দুঃখ কষ্ট পেয়েছো, তার থেকে বেশি দুঃখ কষ্ট উনি পেয়ে গিয়েছেন। কয়টা মানুষ আছে পৃথিবীতে যার 20 জন কমপক্ষে আপন জন ইন্তেকাল করে? 6টা সন্তান জীবদ্দশায়, 6টা সন্তান, পিতা মাতা তো বাদ দিলাম, স্ত্রী, 20 জন আপন 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 জন ইন্তেকাল করেন। কয়জন মানুষ বার করেন, একটা মানুষ বার করেন। এখন গাজাতে হয়তো হতে পারে। আবেদদের উপর আলেমদের মর্যাদা যেমন আমার পদমর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পদমর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট হতে বেশি। তুলনা করা যায় এটা? হ্যাঁ, তোমাদের মধ্যে সবচেয়ে ছোট, তার থেকে আমার যেরকম মর্যাদা বেশি, সেরকম যারা আলেম তাদের মর্যাদা বেশি আবেদের থেকে। আবেদ যার সেরকম এলেম নাই, খালি ইবাদত করে, তার থেকে আলেমদের মর্যাদা কিরকম বেশি? যেমন তোমাদের মধ্যে থেকে সবচেয়ে ছোট যে, তার থেকে আমার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। আপনাকে আমাকে কি করতে হবে জানেন? আমরা কোনোদিন আলেম হতে পারবো কিনা জানি না। আর আলেম সেই অর্থে কেউই না আসলে।
এই যারা মৌলানা বলেন আর যাই বলেন না কেন, আল্লামা, আরো বড় বড় টাইটেল দিয়ে, তাদেরও অনেক কিছু শেখা বাকি আছে। সবাই সেই দিক দিয়ে তালবে এলেম, মানে শিক্ষার্থী, সবাই কিন্তু শিক্ষার্থী। তো আমরা যদি নিয়ত করে নিই যে আমি আলেম হব এবং এলেম শিখতে থাকি, প্রত্যেক দিন না পারি সপ্তাহে 3 দিন শিখতে থাকি। আমি জানি আপনাদের মধ্যে এরকম আছে, প্রত্যেকদিন চাইলেও পারবে না, এত ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে, গরিবের মধ্যে থাকেন, পারবেন না, কিন্তু সপ্তাহে 3 দিন আমি শিখবো। এভাবে আপনি আলেম তো হতে পারলেন না, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু নিয়তের কারণে আপনাকে আল্লাহ তাআলা আলেমদের কাতারে দাঁড় করাবেন কিয়ামতের দিন। আলেমদের কাতারে দাঁড় করাবেন কিয়ামতের দিন। আলেমদের আলেমদের কাছ থেকে শুনেছি আমি। কেউ নিয়ত করলেন যে আমি হাফেজ হব, শুরু করলেন, পারলেন না, মারা গেলেন, হাফেজদের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এই রোজার মধ্যে কয়জন কোরআন শরীফ শিখতে শুরু করেছেন? নিজের কাছে উত্তর দেন। যারা জানতেন না, কয়জন শুরু করেছেন? আর যারা জানেন, কয়জন খতম করেছেন বা খতমের কাছাকাছি? নিজের কাছে প্রশ্ন করেন। আবেদের উপরে আলেমের মর্যাদা যেমন আমার পদমর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট হতে বেশি, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ, আসমানবাসী এবং পৃথিবীবাসী, এমনকি পৃথিবীর গর্তে থাকা পিঁপড়া এবং মাছ আশীর্বাদ পাঠায়, রহমত পাঠায়, যে মানুষকে ভালোটা শেখায় তাদের জন্য আল্লাহর তরফ থেকে। মাগফিরাত, অন্য জায়গায় বলা আছে যে মাগফিরাতের দোয়া করে, সেটাও আশীর্বাদ। কিন্তু গর্তের গর্তের পিঁপড়া এবং কি বলে, পানির মাছ পর্যন্ত মাগফিরাত চায়, সেটাও আশীর্বাদ। নিশ্চয়ই বলা আছে এখানে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সহিহ হাদিসে, অবশ্যই হচ্ছে এই মুহূর্তে আমাদের জন্য সমস্ত, এখানে বলা আছে যে আল্লাহর ফেরেশতারা, আসমানবাসী এবং পৃথিবীবাসী, এমনকি তার গর্ত থেকে পিঁপড়া এবং মাছ আশীর্বাদ পাঠায় বা মাগফিরাত চায় তার জন্য, যে মানুষকে ভালোটা শেখায়। অন্য জায়গায় বলা আছে যে যে এলেম শিক্ষা করে এবং মানুষকে শেখায়। একজন আলেম যিনি শিক্ষা দান করেন, তার বেহেশতে উচ্চ মর্যাদা রয়েছে। মানে আখিরাতে মর্যাদা কিসের উপরে ভিত্তি করা হবে? এলেমের উপরে এবং আমলের উপরে। এবং তার সাথে অবশ্যই যোগ করতে হয় সহি নিয়ত। কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে আমি করছি। আর ঈমান তো শর্ত, ঈমান তো থাকতেই হবে। তো এই নিয়ত, এলেম, আমল, এগুলার উপরে মর্যাদা। যার যত বেশি হবে, যার যত বেশি এলেম এবং আমল, সহি নিয়ত, সে তত মর্তবা পাবে। এবং এক আলেমের কাছে শুনেছিলাম যে আল্লাহ তাআলা বেহেশতে আলেমদের সাথে বিশেষ মজলিস, বিশেষ একটা মজলিসে বসবেন আলেমদের সাথে। আমরা নিয়ত করে এলেম শিক্ষা করি, ইনশাআল্লাহ আমরা সেই সেই কাতারে দাঁড়াতে পারবো এবং সেই মজলিসে আমরা বসতে পারবো। অতি উচ্চ মজলিস হবে। দুনিয়াটা হেলায় না হারাই। আপনি হয়তো ভাবছেন, আমারও মনে হতে পারে বা হয়ও, যে সবচেয়ে ধনী মানুষটার মতো যদি হতে পারতাম, সবচেয়ে ক্ষমতাশীল মানুষটার মতো যদি হতে পারতাম, সবচেয়ে খ্যাতি সম্পন্ন মানুষটার মধ্যে যদি আমি হতে পারতাম, বা মানুষটা যদি আমি হতে পারতাম সবচেয়ে খ্যাতি সম্পন্ন,
ইমান এবং আমল এবং এলেম দিয়ে আল্লাহ তাআলা তাদের থেকে অনেক গুণে বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। তাদের যদি ইমান না থাকে তো অতুলনীয় মর্যাদা। আপনাকে আমাকে যা আল্লাহ তাআলা দিয়েছেন না, সবচেয়ে ধনবান, সবচেয়ে খ্যাতি সম্পন্ন, সবচেয়ে আহ, কি বলে ক্ষমতা সম্পন্ন, এদের থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন। আপনি আমি আল্লাহ তাআলার ধন্য কৃতজ্ঞতা প্রকাশ করে করে উঠতে পারবো না। আমরা চাই অমুক জনের মতো হতে, কিন্তু তার থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন আপনাকে এলেম, ইমান এবং আমলের কারণে। তো কিসের আফসোস করি আমরা? হ্যাঁ, এই এই জিনিসটার মূল্য নাই আমাদের মনের মধ্যে, সেজন্য ঠিকমতো যোগদান করতে পারি না। যোগদান করলেও আহ ঠিকমতো শুনি না। সবার কথা আমি বলছি না, আমি জানি কারা শুনে। তাদেরকে আমি প্রতিটা প্রতিটা তালিমে একেবারে প্রথম সারিতে দেখি, প্রথম দিকে তারা এসে জড়ো হয়। তাদের বদলা কেবলমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন, কেবলমাত্র। একজন আলেম যিনি শিক্ষা দান করেন, তার বেহেশতে উচ্চ মর্যাদা রয়েছে। বলেছে কাইস ইবনে কাসির থেকে বর্ণিত অনেক হাদিস আছে, কিন্তু কিন্তু আমি ভাবলাম যে এই একটা দীর্ঘ হাদিস, প্রত্যেকটা কিন্তু ছোট ছোট হাদিস, এক লাইনের হাদিস, এখানে একটা দীর্ঘ হাদিস। বিশেষ কারণে আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণটা অল্পক্ষণেই বুঝতে পারবেন। এক সাহাবী উনি বর্ণনা করেন যে আল মদিনার এক ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কাছে এলেন যখন তিনি দামেস্কে ছিলেন। সিরিয়ার রাজধানী দামেস্ক, ডামাস্কাস বর্তমানে বলে। মদিনা থেকে দামেস্ক আমি একবার হিসাব করে দেখেছিলাম, আহ উটের গতিতে বা পায়ের গতিতে, পা চলার গতিতে যদি কেউ যায় তো সপ্তাহ দুয়েক লাগবে, মরুভূমির মধ্যে দিয়ে। আহ মানে উত্তপ্ত গরম বলতে কি বোঝায়, এটা আজকাল বাংলাদেশের মানুষরা বুঝতে পারছেন। এটার উপর আমি একটা পোস্ট করেছি, পোস্টটা একটু দেখে নিবেন। বেশি বেশি করে নামাজ পড়ো, আর একটা দোয়া দেয়া আছে। এরকম আরো দোয়া আছে যেগুলা আমি আগে পোস্ট করেছি, গরমের মধ্যে পড়া। আর এই গরমের কারণ বা যে কোনো কষ্টের কারণ আল্লাহ তাআলা যখন সবাইকে কষ্ট দেন, বন্যার কারণে হোক বা ঝড়ের কারণে হোক বা ভূমিকম্পের কারণে হোক, এই গোনার মানুষের গোনার কারণে, গোনা যখন ছড়িয়ে যায়, ছেয়ে যায়, তখনই আল্লাহ তাআলা ধরেন কোনো না কোনো ধরনের আযাব। তো মাফ চাওয়া উচিত আল্লাহর কাছে এবং সদকা করা উচিত। মাফ চাওয়া, সদকা করা, তো নামাজ পড়া। কারণ দেখেন, সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তিটা, আপনি যদি সবচেয়ে শক্তিশালী হন এবং আমি যদি আপনার প্রত্যেকটা কথা শুনি, এটা হতেই পারে না যে আপনি আমাকে কষ্ট দিবেন কোনোভাবে। এটা হতেই পারে না। তো আপনি আমি যদি আল্লাহর হুকুম মানি, এটা কেমন করে হয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কষ্ট দিবেন? হতেই পারে না। আল্লাহ তাআলা বলেন যে আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি মানুষের সেবার জন্য। আলো, বাতাস, পানি, মাটি, সূর্য, তারা, গাছপালা, শস্যাদি, ফলমূল, মানুষের সেবার জন্য আমি সৃষ্টি করেছি। আর আমি মানুষকে সৃষ্টি করেছি আমার সেবার জন্য। আল্লাহ সেবা তো আমরা কিছুই করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা ওটাকে সেবা হিসাবেই ধরেন। যখন আল্লাহর হুকুম মানেন এবং সেই হুকুমটা মানি কিন্তু আমাদের জন্যই মানি, তার বদলা আমরাই পাই। আল্লাহর কিচ্ছু লাভ হয় না। কিন্তু আপনি আমি নামাজ পড়ি না পড়ি,
না পড়ি, আল্লাহর কিছু লাভ বা ক্ষতি হয় না। আল্লাহ তাআলা ধরে নেন যেটা আল্লাহর সেবা করছি আমরা। তো আল্লাহ বলছেন যে সমস্ত কিছু উনি সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। হ্যাঁ, কিন্তু মাটি ভূমিকম্পের আকারে আমাদের কষ্ট দেয়, ধ্বংস করে। আর আগুন আগুনের আকারে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, ধ্বংস করে। আর বাতাস ঝড়ের আকারে আমাদের ধ্বংস করে ঘরবাড়ি আমাদেরকে। আর পানি বন্যার আকারে আমাদেরকে ধ্বংস করে। তো আল্লাহর কথা তো মিথ্যা হয়ে যাচ্ছে, আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। কিন্তু এগুলা হচ্ছে কি জন্য? কারণ আমরা ওই দ্বিতীয় কথাটা পালন করছি না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সেবার জন্য। তার মানে আল্লাহর হুকুম মানবে, তো আল্লাহর সমস্ত সৃষ্টি মানুষের সেবা করবে। আল্লাহর হুকুম মানবে, তো আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ মানুষের সেবা করবে। সেটা মানা হচ্ছে না। আপনি তাকিয়ে দেখেন, আপনি নিজের কথা চিন্তা করেন না কেন? আর আর ওই যে কবিরা গুনার লিস্টটা আপনি দেখেন আর নিজের কথা চিন্তা করেন। একটা কবিরা গুনাহ আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু আপনারা বলতে পারেন নাই। কিন্তু এর আগে আমি 2 দিন সুযোগ দিয়েছিলাম, সবাই দেখি, সবাই সেই কবিরা গুনাহ করে জাহির করছে নিজেকে, অন্যরা বাহবা দিচ্ছে। এবং সেটার জন্য কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। সেই কবিরা গুনাহ যারা করবে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন তাদেরকে। আপনি আমি সবাই পড়ে যাচ্ছি তার মধ্যে। এখন আল্লাহ তাআলার কাছ থেকে আযাব পাবো নাকি বাহবা পাবো আমরা? এত গরম কেন? আল্লাহর কাছে মাফ চাই, আমরা মাফ চাই, তওবা করি। আল্লাহর হুকুম আমি যেন পালন করতে পারি, অন্যরা যেন পালন করতে পারে, এই জন্য চেষ্টা করি। আমি জানি বড় কষ্টের ব্যাপার। এই গরমের মধ্যে কিছুদিন আমি ছিলাম, অত গরম ছিল না, কঠিন লাগতো অবস্থা। আর শীতের দেশে থেকে অভ্যস্ত গত প্রায় 40 বছর ধরে, আমি বুঝতে পেরেছি কত কষ্টের ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে পরিত্রাণ দেন। কিন্তু দোয়াতে কাজ হবে না, শুধু দোয়াতে কাজ হবে না, শুধু দোয়াতে কাজ হবে না, আগে আমল তারপরে দোয়া। তো এই হাদিসটা আমি সংক্ষেপে সেরে দিই যে এক এক সাহাবী, সাহাবী কিনা তাও বলতে পারবো না, একজন আসেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বড় উঁচু মানের সাহাবী ছিলেন, সঙ্গী ছিলেন। তার কাছে দেখা করতে আসেন। কোথায়? উনি মদিনায় ছিলেন না। এর পেছনে বড় ঘটনা আছে, কেন উনি মদিনায় থাকতেন না, কেন দামেস্কে থাকতেন। তো সেই ব্যক্তি প্রায় 2 সপ্তাহ সফর করে দামেস্কে গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা খোঁজ করে বললেন যে 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 আমার কাছে একটা হাদিস এসেছে, আমি শিখেছি, শুনলাম যে আপনি শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, আপনি শুনেছিলেন। আমি সেটা যাচাই করতে এসেছি যে হাদিসটা সহি কি না। আপনি দেখেন যে তখনকার দিনে মানুষের মধ্যে কেমন একটা ইয়ে ছিল, আহ, উৎকণ্ঠা, যে হাদিসটা সহি কিনা। আর আমরা তো যে কোনো হাদিস, ফেসবুক হলো আমাদের শিক্ষক। একটা হাদিস পেলেই বাস হ্যাঁ মনে করি ওটা সহি। কোনো কোনো সনদ দেয়া নাই, কোত্থেকে নেওয়া হয়েছে কোনো কিছু দেয়া নাই। আর আমি তার উপরে আমল করার চেষ্টা করি। সনদ ছাড়া, সহি বই ছাড়া হাদিসের উপর আমল করবেন না, এটা বেদাত হয়ে যেতে পারে। হয়তোবা হাদিসটা সহি, কিন্তু সনদ না থাকলে আপনি সেটা বুঝতে পারবেন না সেই জিনিসটা। তো আমি এটা যাচাই করতে এসেছি। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো কাজে এসেছিলা এই দামেস্কে? তো উনি বললেন, না, আমি কোনো কাজে আসিনি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, একটা হাদিসের জন্য মদিনা থেকে দামেস্কে এসছে। আপনারা চিন্তা করেন, ঘরের মধ্যে থেকে আপনারা হাদিসের পর হাদিস পেয়ে যাচ্ছেন, সহি হাদিস, সনদ সহ পেয়ে সনদ না, সরি আমি ভুল বলছি, সূত্র সহ আপনি পেয়ে যাচ্ছেন। সনদ হলো যে প্রথমে কে শুনলো, তারপরে কে শুনলো, তারপরে কে শুনলো, তারপরে কে শুনলো, এটা হলো সনদ। সূত্র হলো কোন বইয়ের মধ্যে থেকে আমরা পাই। তো ওই
সূত্র সহ আপনারা পেয়ে যাচ্ছেন ঘরের মধ্যে, জুমের মাধ্যমে। কোথাও যেতে হয় না, ঘরের বাইরে যেতে হয় না। এই সাথে আমার আরেকটা কথা মনে হলো, সেটা হলো যে যে ফেরেশতারা যে নূরের পর বিছিয়ে দেয়, কেউ একজন বললেন, এটা আলেমদের কাছে শুনেছি যে আমি যদি ঘরের মধ্যেও এক পা আগিয়ে এলেম শিক্ষা করার জন্য জুমের হালকায় বসে আমি যোগদান করি, তো ওই একই মর্যাদা ফেরেশতাদের কাছে পাবেন, একই মর্যাদা পাবেন। ঘরের বাইরে যেতে হবে আহ, ঠিক সেটা না, ঘরের মধ্যেও আমি এক পা বাড়ালাম। আচ্ছা, তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। উনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো ব্যবসার কাজে এসেছিলাম দামেস্কে? মানুষ আর আসতো। উনি বললেন যে আমি কেবলমাত্র এই হাদিসটার কারণেই এসেছি। এই যে অদ্ভুত একটা ঘটনা, এটার কারণেই আমি এই হাদিসটা তুলে ধরছি। বাকি কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন। তো যখন উনি এই কথাটা বললেন, আমি কোনো ব্যবসার কারণে আসি নাই, এই হাদিসের কারণে, হাদিসটার খোঁজেই এসেছি, তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এমন পথ অবলম্বন করে যার দ্বারা সে জ্ঞান অন্বেষণ করে, আল্লাহ তার জন্য বেহেশতের পথ সহজ করে দেন। আর প্রকৃতপক্ষে ফেরেশতারা জ্ঞান অন্বেষণকারীর আলেমের অনুমোদনে তাদের ডানা নত করেন। প্রকৃতপক্ষে ক্ষমা প্রার্থনা করা হয় জ্ঞানী ব্যক্তির জন্য, যারা আকাশে আছেন ফেরেশতারা, এবং যারা পৃথিবীতে আছে, এমনকি পানির মাছও ক্ষমা প্রার্থনা করে। আর ইবাদতকারীর উপর আলেমের শ্রেষ্ঠত্ব বাকি আসমানি বস্তুর উপর চাঁদের শ্রেষ্ঠত্বের মতো। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে যে আকাশে চাঁদ আছে, জল জল করছে, আর তারা মিটিমিটি করছে। তো সেই হিসাবে চাঁদের আহ শ্রেষ্ঠত্ব আমাদের কাছে বেশি। চাঁদ আলো দেয়, তারা অনেক দূরে, অনেক বড়, অনেক দূরে মিটিমিটি করে। তো চাঁদ যেমন আমাদের কাছে মর্যাদা রাখে, শ্রেষ্ঠত্ব রাখে তারার তুলনায়, সেরকম আলেমরা মর্যাদা রাখে আবেদদের তুলনায়। প্রকৃতপক্ষে আলেমগণ নবীদের উত্তরাধিকারী, এবং নবীরা দিনার বা দিরহাম রেখে যান নাই, টাকা পয়সা রেখে যান নাই। আলেমদের একমাত্র উত্তরাধিকার হলো জ্ঞান। আলেমরা যা অর্জন করে তা হলো জ্ঞান। সুতরাং যে ব্যক্তি তার থেকে নিল, অর্জন করলো, সে প্রকৃতপক্ষে সর্বাধিক মূল্যবান অংশ গ্রহণ করলো। জামিয়াত তিরমিজি। এলেম সম্বন্ধে অনেক কিছু বলার আছে। তো আমি আহ দুটো তালিমের হালকা মনে হয় এলেম সম্বন্ধে বললাম, দুটো বা বেশি হতে পারে। আহ, এই কারণে যে এলেম হলো প্রধান হাতিয়ার আমাদের। আমরা তো আলাপ করছি যে রমজানের পরে সুরক্ষা কিভাবে পাবো। প্রধান হাতিয়ার হলো এলেম। আপনাদের আজকে আজকে সময় হয়ে গেছে, আজকে আমি আর উদাহরণটা দিব না। অদ্ভুত একটা উদাহরণ আছে এলেমের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে, এটা আমি মনে হয় সামনের বার বলবো। তো আজকে স্মরণ করাবো যে গতবার যে আমরা মৃত্যু চিন্তার সম্বন্ধে কথা বলেছিলাম, তো মৃত্যু চিন্তার সম্বন্ধে শ্রেষ্ঠ একটা হাদিস আমি বলতে ভুলে যাই আসলে, সেটা একটু বলে শেষ করব আজকের জন্য। আহ তার আগে একটু বলে নিই যে এই মাসের 6টা রোজা যাদের এখনো বাকি আছে, তারা 6টা রোজা রেখে ফেলবেন। ফরজ না, ওয়াজিব না, সেটাও আপনাদের জানাই, সুন্নত, বড় সুন্নত। আর একটা কথা বলতে আমি ভুলে যাই আজকাল, যেদিন তালিম আছে সেদিন অ্যালার্ম অ্যালার্ম দিয়ে রাখবেন। ফোনের মধ্যে অ্যালার্ম দেওয়া যায়, 2-3টে অ্যালার্ম, তালিমের কিছু আগের থেকে নিয়ে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগের থেকে নিয়ে, যাতে স্মরণ হয়।
তো যেই হাদিসটা প্রসিদ্ধ একটা হাদিস মৃত্যু চিন্তা সম্বন্ধে, সেটা হলো যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে। আমরা তো মনে করি যে 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 আহ, বেশি লেখাপড়া জানা সে সবচেয়ে বিচক্ষণ, বা যে কিছু আবিষ্কার করেছে বৈজ্ঞানিক সে বিচক্ষণ, ইত্যাদি ইত্যাদি। যার যত টাকা পয়সা সে তত বিচক্ষণ। হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা শোনেন, এবং এটাই হলো হক। সত্য বলতে কি বোঝায়? আল্লাহ যা বলেছেন তা সত্য, আর আল্লাহ নবী যা বলেছেন তা সত্য। আমরা যা মনে করি সেগুলো সত্য না। সত্য হতেও পারে, নাও হতে পারে। উনি উত্তর দিলেন বিচক্ষণ ব্যক্তি সম্বন্ধে যে যে মৃত্যু চিন্তা বেশি বেশি করে, বেশি বেশি মৃত্যুর চিন্তা করে, এবং বেশি বেশি করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, সে হলো সবচেয়ে বিচক্ষণ। মৃত্যু চিন্তা বেশি বেশি করা, মৃত্যুর জন্য বেশি বেশি প্রস্তুতি নেয়া, মৃত্যু আসার আগে, মৃত্যু আসার পরে পারবেন না। তারপরে উনি বলেন তারাই দুনিয়া এবং আখেরাতের মর্যাদা নিয়ে গেল। তারপর উনি যা বলেন তার অর্থ হলো এটা, তারা দুনিয়া এবং আখেরাতের মর্যাদা নিয়ে গেল। আমাদের চোখে দুনিয়া এবং আখেরাতের মর্যাদা অন্যরকম। যার টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, খ্যাতি বেশি, তাদের মর্যাদা, তারা যেন বেশি মর্যাদা নিয়ে নিল, সেটা না। একটা কণা করি নিতে পারবে না। কবরে বালিশ পর্যন্ত দেয়া দিয়ে আসা হবে না। কোনো আলমারি পর্যন্ত থাকবে না যেখানে আপনার গচ্ছিত সম্পদ নিয়ে যেতে পারবেন, নিয়ে রাখতে পারবেন। বেশি বেশি করে মৃত্যু চিন্তা করা এবং বেশি বেশি করে তার জন্য প্রস্তুতি নেওয়া যদি করেন তো আপনি বিচক্ষণ। নাইমুর রহমান সাহেব ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আর মা যেন সুস্থ থাকেন। আমরা দোয়া করি, সুস্থ করে দেন আল্লাহ তাআলা। শুক্রবার আমি সাধারণত নাম পড়ে থাকি যারা অসুস্থ। এর মধ্যে আমাদের বেশ কিছু ক্যান্সার পেশেন্ট আছেন, তাদের নাম সবচেয়ে প্রথমে উল্লেখ করছি। আল্লাহ তাআলা তাদের সবাইকে এবং বাকি সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। অন্তর থেকে আমরা দোয়া করি, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, সবাই যাতে ভালো থাকেন, নিশ্চিন্ত থাকেন, বিপদ মুক্ত থাকেন, অসুখ মুক্ত থাকেন। রোজি, রেশমা দুজনে আমার ভাতিজি। ডক্টর কানিজ হাসিনা, ছবি আপা, হাসনা বেগম আমার বোন, হাবিবুর রহমান আমার কলেজের ছোট ভাই, তুলি অস্ট্রেলিয়া থাকে আমার ছোট ভাইয়ের স্ত্রী কলেজের। এরা সবাই ক্যান্সার পেশেন্ট, আরো থাকতে পারেন। যারাই আছেন সবার জন্য আমরা দোয়া করি। ডায়ালিসিস পেশেন্ট মোহাম্মদ মাসিদুর রেজা, নাসিমা আক্তার বুলি, আরেকজন ডক্টর মহিউদ্দিন আহমেদ ছিলেন, উনি তো দুনিয়াতে নাই এখন। আরিফিন আহমেদ হাসপাতালে গুরুতর অবস্থায় ছিল, এখন কিছুটা ভালো, কিছুটা। জনাব নাসির উদ্দিন আহমেদ, ফাইয়াজ আহমেদ, এন্তাজ আহমেদ, জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব দীর্ঘদিন ধরে অসুস্থ। বেগম মুসাদ্দেকের নাতি জাহিন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। জনাব আবু বকর সাহেব কে সুস্থতা দান করেন, ঈশিতাকে সুস্থতা দান করেন, আব্দুল কাদেরের নাতনিকে সুস্থতা দান করেন, সালমা খাতুন মিনুকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, নাসরিন বেগম
অনুরোধ করেছিল জহিরুল ইসলাম সাহেবের জন্য। জানি না এখন কি অবস্থায় আছেন, সুস্থ করে দেন আল্লাহ তাআলা। জিনাত জিতুর পিতা জানি না কি অবস্থায় আছে। জন্ডিস থেকে টাইফয়েড ধরা পড়েছিল, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আর আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের মধ্য থেকে গত 4 বছরে যারা ইন্তেকাল করেছে সবার নাম হয়তো আমি নিচ্ছি না, যে কটা আমি পারি, যে কটা জানি সেগুলোর নাম তাদেরই নাম নিচ্ছি। জনাব খন্দকার ইউনুস আলী, বেগম আমরান শাহী আক্তার, জনাব শাহজাহান, জনাব সৈয়দ আশরাফুল হক। উনি এই সম্ভবত এপ্রিলের 24 তারিখে গত তালিমের দিন উনি ইন্তেকাল করেন কোভিড আক্রান্ত হয়ে। ওনার কন্যা এখানে যোগদান করেন। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। শহীদের দরজা যারা কোভিডে আক্রান্ত, এর মধ্যে বেশ কয়েকজন আছেন যারা কোভিডে আক্রান্ত। বেগম নূর নাহার, জনাব তরিকুল ইসলাম, বেগম ইয়াসমিন সাগরী আমাদের অংশগ্রহণকারী ছিলেন, খুব বেশি না, মাস দুয়েক হয়তো অংশগ্রহণ করতে পেরেছিলেন। উনি যোগদান করার পর তারপর কোভিডে উনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা জান্নাতুল শহীদের দরজা দেন। কাজী আশফাকুল ইসলাম অলিন্দ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব রূপচাঁদ শেখ, জনাব আনওয়ারুল ইসলাম, জনাব বেগম আনোয়ারা বেগম, বেগম আসমা খাতুন, শেখ ওয়াসিউজ্জামান, জনাব আব্দুল আজিম, জনাব কাজী মোহাম্মদ শরীফ, বেগম নার্গিস পারভিন, মাহমুদুর রহমান অনি, জনাব মনওয়ার হোসেন, মোহন ভাই, বেগম আফরোজা, মোহাম্মদ আজিজুল হক, আজহারুল ইসলাম কুরেশি, আনোয়ারা বেগম, বেগম আনোয়ারা বেগম। আর দুটো অনুরোধ আমার মনে পড়লো, আমি বাদ দিয়েছি। দুটো অনুরোধ হলো, মামুনের তরফ থেকে আমার বড় দুলাভাই আলী হায়দার কুরেশি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, রোগ মুক্তির জন্য দোয়ার দরখাস্ত। আর শেষ মেসেজটা হলো, প্রথম যার নাম নিয়েছিলাম রোজি, রোজি আমার ভাতিজি, তার কাছ থেকে আমার বাসায় একটা এতিম মেয়ে থাকে, মাদ্রাসাতে পড়ে, তার নাম ইশরাত জাহান ঐশী। সে আজ কোরআন খতম করেছে, সম্ভবত দুদিন আগে পাঠানো। কোরআন খতম করেছে। আপনি তার পিতামাতা এবং তালিমের সকল পিতামাতার জন্য দোয়া করবেন। তার পিতামাতা এবং তালিমের সকল পিতামাতার জন্য দোয়া করবেন। ঐশীর বয়স 15। ঐশী ইশরাত জাহান, আল্লাহ তাআলা কবুল করেন তার কোরআন পাঠ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা من كل بر وسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাযাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে মেহেরবানি করে তোমার সামনে, আমরা যারা কোনো যোগ্যতা রাখি না, কোনো ক্ষমতাও রাখি না তোমার সামনে হাত উঠাবার, তোমার নাম উচ্চারণ করার যোগ্যতা রাখি না আল্লাহ, তুমি পরম মেহেরবান হয়ে আমাদেরকে সেই তৌফিক দিয়েছো আল্লাহ। তোমার সামনে আমরা দাঁড়াই আর নামাজ পড়ি, আর কি পড়ি আর কি বলি তাও বুঝি না, মন থাকে একদিকে। নামাজের আগেও দুনিয়ার মধ্যে নিমজ্জিত ছিলাম আমরা, নামাজের মধ্যেও দুনিয়ার সম্বন্ধে চিন্তা করি, তারপরেও তুমি আমাদের তৌফিক দিয়ে যাও আমল করার। আল্লাহ তুমি বড় মেহেরবান, তুমি কত বড় মেহেরবান তা আমাদের বোধগম্য নয়। আমাদের কিছুটা বোঝার তৌফিক দান করো আল্লাহ, তোমার গুণাবলী, তোমার তোমার মর্যাদা, তোমার ক্ষমতার সম্বন্ধে কিছুটা ধারণা যাতে পোষণ করতে পারি, যাতে এবাদতে আমাদের মনোনিবেশ হয় আল্লাহ, কিছুটা ধারণা পোষণ করার তৌফিক দান করো আল্লাহ। সবচেয়ে বড় এলেম হলো তোমার সম্বন্ধে জানা এবং তোমার হুকুম জানা। সবচেয়ে বড় তৌফিক হলো তোমার হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ। সারা জীবনের গুনার কারণে, অনীহার কারণে তোমার প্রতি, এলেমের প্রতি, তোমার হুকুমের প্রতি, তোমার হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে অনীহা আমরা দেখিয়েছি আল্লাহ, দুনিয়াতে দুনিয়া নিয়ে আমরা মগ্ন থাকি আল্লাহ, আমাদের মনটা আখিরাতের দিকে ঘুরিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, মৃত্যুর আগেই যেন প্রস্তুতি নিতে পারি এবং বেশি বেশি করে মৃত্যুর চিন্তা করতে পারি আল্লাহ। যেতে তো হবেই আল্লাহ, হঠাৎ করে না যাই প্রস্তুতি ছাড়াই। তুমি আমাদের আমল, আমাদের বলা, আমাদের শোনা সমস্ত কিছুর মধ্যে, আমাদের তেলাওয়াত, কোরআন খতম, যা কিছু ভুল ভ্রান্তি আছে আল্লাহ সমস্ত কিছু সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ, এবং রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং আমাদের ইশরাত জাহান ঐশীর পিতামাতার কাছে পৌঁছে দিও এবং আমাদের পিতামাতার কাছে পৌঁছে দিও, আমাদের আপনজন প্রিয়জনের কাছে পৌঁছে দিও আল্লাহ, আমাদের পূর্বপুরুষের কাছে পৌঁছে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তাদের কবরের আযাব, আমাদের পূর্বপুরুষ যারা কবরে আছে আল্লাহ, তাদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, তাদের দরজা উঁচু করে দিও প্রতিটা দিন আল্লাহ। আমরা কবরে যাব আল্লাহ, আমাদের প্রতি তোমার উত্তম ব্যবহার দেখিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আমাদের প্রতি তোমার উত্তম ব্যবহার দেখিও আল্লাহ। আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ, কিয়ামতে হাসরের ময়দানে মিজান যখন বসানো হবে, পুলসিরাত পাড়ি দেওয়ার সময় এবং বেহেশতে দাখিলের সময় জান্নাতুল ফেরদৌসে আমাদেরকে দাখিল করো আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, বেহেশতের জান্নাতুল ফেরদৌসের দিকে যে পথ গিয়েছে তার উপরে আমাদেরকে অধিষ্ঠিত রেখো আল্লাহ। তোমার রহমতের ছায়াতলে আমাদের প্রত্যেকটা পদে, প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে ঘিরে রেখো আল্লাহ, এবং হেদায়েত এবং রহমত এবং মাগফিরাত এর দ্বারা যেন আমরা আবৃত থাকি আল্লাহ।
এক মুহূর্ত ছেড়ে দিও না শয়তানের কাছে, নফসের তাড়নার কাছে, মানুষের কুমন্ত্রণার কাছে এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে। তোমার সন্তুষ্টি পাওয়ার আগে যেন আমরা পৃথিবী থেকে না যাই আল্লাহ। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থানে যেন আমাদের রূহ কবজ হয় আল্লাহ। কলেমা সহ যেন আমরা যাই এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেন যাই আল্লাহ। তুমি যেন আমাদের উপরে সন্তুষ্ট থাকো এবং গর্বিত থাকো ফেরেশতাদের কাছে। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে আমাদের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও আল্লাহ। আমাদের 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 অসুখ বিসুখ দূর করে দিও। আমাদের আপনজন প্রিয়জন যারা বিপদগ্রস্ত এবং অসুস্থ, তাদের বিপদ এবং অসুস্থতাও দূর করে দিও আল্লাহ। এখানে আমাদের মধ্যে যারা আছেন তাদের অনেকের আপনজন প্রিয়জন অসুস্থ আল্লাহ, তুমি তাদের সুস্থ করে দিও আল্লাহ। তাদের একমাত্র এমন 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 কেউ আছেন যাদের একমাত্র তুমি দেখভাল করার মালিক আল্লাহ, কেউ তাদের দেখাশোনা করার মতো নাই আল্লাহ। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে আল্লাহ, অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত আল্লাহ। তোমার কাছে সমস্ত কিছুর সমাধান আল্লাহ। আল্লাহুম্মা ইন্না আসআলুকা আল্লাহুম্মা আসআলুকা اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله